ধন্যবাদ অঙ্কুর। আসলে গত কয়েকদিনের যে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি কিন্তু এখন পর্যন্ত বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে। আমার পেছনেই যে নদীটি আমি দেখাবো এটি নেত্রকোনার মগরা নদী। এই মগরা নদীতেও কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। এটির কারণে কিন্তু আসলে ব্যাপক রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন তৃণমূল যে আমরা বিভিন্ন হাওড়ায় ঘুরেছি, কৃষকরা কিন্তু একরকম দিশেহারা পরিস্থিতিতে রয়েছেন গত কয়েকদিন ধরেই। যে আবহাওয়া বৈরিত থাকার কারণে কিছু কিছু ধান পানিতে তলিয়ে যাওয়ার পরও যে ধানগুলো কেটে আনা হয়েছিল সেই ধানগুলোতে কিন্তু এখন রোদে শুকাতে না পেরে সেই ধানগুলো কিন্তু নষ্ট হচ্ছে। আর এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কাছে, যে আসলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নেত্রকোনার যে কংসতে এখন পর্যন্ত বিপদসীমার প্রায় 1 মিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কংস ছাড়াও যে উদ্দাখালী নদী কলমাকান্দার সেখানেও কিন্তু পানি এখন পর্যন্ত 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আর এই পানি বৃদ্ধির ফলে নেত্রকোনার যে বিভিন্ন অঞ্চলে, হাওর অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু পানি দিন দিন নতুন নতুন এলাকাও কিন্তু আসলে প্লাবিত হওয়ার খবর আমরা পাচ্ছি। আর বিভিন্ন বাঁধ যেগুলো রয়েছে, কলমাকান্দায় একটি নাগদরা বাঁধ ছিল, বাঁধ বলতে আসলে খালগুলো উপচে পানি কিন্তু এখন বিভিন্ন হাওরে এমনিতেই প্রবেশ করছে। এতে করে যে কৃষকদের যে ধান সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত হয়েছে। এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 10,000-এরও বেশি হেক্টর জমিতে কিন্তু আসলে ধান তলিয়ে আছে এবং এই ধানগুলো কিন্তু এবার কৃষকরা ধান পাকলেও ধানগুলো কিন্তু তারা কাটতে পারেননি, যে কারণে কৃষকরা কিন্তু একটা বড় রকমের সমস্যার মধ্যে কিন্তু পড়েছেন এবং অন্যান্য যেই ধানগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ প্রতিটি জমিতেই কিন্তু বৃষ্টির পানি, ভারী বর্ষণের যে পানি সেই পানি কিন্তু রয়েছে, যে কারণে এই পানির জন্য কিন্তু আসলে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ মেশিন আসলেও ধানগুলো কাটতে পারছেন না, শ্রমিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে। এই ছিল কিন্তু নেত্রকোনা থেকে আমার কাছে হাওর অঞ্চলের যে ধান কাটার সবশেষ পরিস্থিতি। যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সিরাজ জানাবেন মৌলভীবাজারের কি অবস্থা। ধন্যবাদ সহকর্মী টু। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার বিরনবাজ এলাকায়, খাওয়াদিঘি হাওরের একটি অংশে। আসলে আপনারা জানেন গত কয়েকদিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে কিন্তু শহরতলি এবং হাওড়াঞ্চল নিমজ্জিত হলেও কিন্তু শহরতলির বেশিরভাগ স্থান কিন্তু তলিয়ে গেলেও কিন্তু শহরতলির পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেলেও কিন্তু হাওড়া অঞ্চলে কিন্তু পানি কিন্তু গতকালকের চেয়ে আজকে আর একটু বেড়েছে, এখানে কৃষকরা জানিয়েছেন। আসলে হাওড়ের মানুষ আজকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে 1430 হেক্টর জমিতে কিন্তু এখন পর্যন্ত তারা নিরূপণ করেছে, পানিতে নিমজ্জিত হয়েছে। এখানে আসলে কৃষকদের নানা সমস্যা রয়েছে। তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে আসলে কাশিমপুর পাম্প হাউস কিন্তু খাওয়াদিঘি হাওর পানি সেচের একমাত্র মাধ্যম, সেই পাম্পটি সঠিকভাবে না চলার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। যত সময় যাচ্ছে ততই কিন্তু হাওরের পানি বাড়তেছে। আমি এখানে কথা বলবো একজন কৃষক ভাইয়ের সাথে। আসলে আপনারা কি অবস্থায় আছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে ওই কুলাউড়া থানা, আমার ইউনিয়ন হচ্ছে টিলাগড়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।